আপনি একটা জিনিস আপনি চিন্তা করেন এইভাবে যে সব জায়গার কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা আছে। ইলেকশন নিয়ে আমি একটা ইনকোয়ারি কমিটির সামনে আমি আমার কথা বলেছি। এই কথাগুলোকে টুইস্ট করার চেষ্টা করা হয়েছে। আমি পরিষ্কার বলেছি একটা পার্টিকুলার ক্যাটাগরির কথা, অন্য কোথায় কী হয়েছে আমি জানি না। ওই ক্যাটাগরির কথা আমি বলেছি যে এই ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বীদের কোনো ইয়ে ছিল না। আর একটা কথা আমি বলতে চাই আজকে সবার সামনে, আপনি একটু মনে রাখেন, এই ইলেকশনটা হওয়ার আগে কে কত দৌড়ঝাঁপ করেছে, কে কত উপদেষ্টা মহোদয়ের কাছে রাত বিরেতে ভোর 5টা পর্যন্ত মিটিং করেছে, এটা কিন্তু আমি জানি। সো এখন আপনার বনিবনা হবে না না কি হয়েছে না হয়েছে আমি জানি না, কিন্তু আই এম শিওর আমাদের উপদেষ্টা মহোদয় একসময় বলবেন হয়তো বা মানে এক্স যে মাস দিনের পর দিন মাসের পর মাস আমি তো কোনো দিন ওনার বাসার বাইরে গাড়ি পার্ক করে গাড়িতে ঘুমাই যায়নি, সে কখন আমাকে ডাকবে। সো এই জিনিসটা সে জানে যে তাকে কিভাবে কত মানুষ তাকে চেষ্টা করেছে, তার সাথে কথা বলে দেখা করার চেষ্টা করেছে। এখন যেহেতু আমার এজেন্ডা একটাই ভালো কিছু করার, সেই জন্য আমি মনে করি আমার নিজের দুর্নাম করে ভালো কেন করবো আমি, তাই না? মানুষ তো সবাইকে নিজেকে ভালোবাসে। সো সেই দিকে বিবেচনা করলে আমার মনে হয় যে যারা এসব কথা বলে বেড়ায় তাদের একটু আয়নায় তার চেহারাটা দেখা দরকার, যে তারা কি করেছে কোন সময়। এই মুহূর্তে আমি মনে করি অ্যাডহক কমিটি হবে কি হবে না এটা শিওর না। এক্স্যাক্টলি যদি ওই ধরনের কোনো প্রস্তাব পাই আগামীতে, ওই সময় বলে দেবে যে এক্স্যাক্টলি ইন কোর্স অফ টাইম কী ডিসিশন নেওয়া হচ্ছে। এটা কি দেশের ক্রিকেটের কোনো লাভ হবে, অ্যাডহক কমিটির কোনো লাভ হবে, না আমার কোনো স্কোপ থাকবে কাজ করার, ওইটা কিন্তু এই মুহূর্তে ইটস টু প্রিম্যাচিওর। আসলে এই ব্যাপারটা অনেক বড়। আমার প্রথম মনে হয় যে কনস্টিটিউশনটা রিফর্ম হওয়া উচিত প্রথম অ্যান্ড ফরমোস্ট। বিকজ আমরা হয় কি, একটা কনস্টিটিউশন যদি কনস্টিটিউশনের ফ্ল থাকে তাহলে কিন্তু এর অ্যাডভান্টেজ সবাই নিতে পারবে। আপনার কনস্টিটিউশনের 2-3টা জিনিস আছে খুব হালকাভাবে, যেহেতু কথাটা আপনি উল্লেখ করেছেন এই জন্য আমি বলে দিচ্ছি। আমি যেহেতু প্রেসিডেন্ট ছিলাম, আমি কনস্টিটিউশন আমি পড়েছি এবং কনস্টিটিউশনে পরিষ্কার উল্লেখ আছে জেলা ক্রীড়া সংস্থা, প্রথমে লেখা ছিল আঞ্চলিক ক্রীড়া সংস্থা অথবা জেলা ক্রীড়া সংস্থা হতে আপনার দিতে হবে কি কাউন্সিলর, ডিস্ট্রিক্ট ডিভিশনের কথা বলছি। ওখানে কিন্তু তারপরে অ্যাডহক কমিটি লেখে নেয়, কিন্তু আপনি যদি কমিটি থেকে দিতে হয় ওটা কিন্তু একটা কমিটি, আপনার মনে রাখতে হবে। মানে এইটা অবলিক, এইটা অবলিক, কিন্তু ওখানে ওই কনস্টিটিউশন আরেকটা জায়গায় একটা লাইন আছে যে তারপরে যদি সভাপতি মনে করেন, তার মানে ডিসি যদি মনে করেন ইনি ক্রিকেট খেলোয়াড় অথবা সংগঠক থেকে কাউন্সিলর দিতে পারেন। সো এটা একটা ইন্টারপ্রিটেশনের ব্যাপার এবং এইটা আপনার কোর্টে কেস চলছে, সেটাতে সাব জুডিস হয়ে যাবে যদি আমি এটাতে কোনো মন্তব্য করি। এইটা এখন কে কীভাবে এই ব্যাপারটাকে আপনার কে করবে, এটা আপনি এই ব্যাপারগুলোকে আপনি দেখবেন, এক্স্যাক্টলি পারসিভ করবেন, বা আপনি মনে করেন এটার আপনার এলাবোরেশন বা আপনার যুক্তিতর্ক দিয়ে যেটা দ্বারা করাতে পারবো সেটা হবে, কিন্তু এক্স্যাক্টলি লেখা নাই যে আপনার পরিষ্কার না জায়গাটা, বাইরের থেকে দিতে পারেন, আপনি ভিতর দিতে পারেন। এখন হয়তো যে আগে কাজটা হয়েছে সে তো আমি একটা ছোট্ট ক্লিপ দেখেছি, সে বলেছে যে আমি চ্যালেঞ্জ করতে পারি, ওখানে লেখা আছে অ্যাডহক কমিটির লেখা না, কিন্তু কমিটি থেকে দিতে হবে। সো ওইটা এখন এটা তো কোর্টের ব্যাপার, কোর্ট যে ডিসিশন নেবে। শেষ প্রশ্ন।